আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। আর কেকের ডেকোরেশন দেখার আগে অবশ্যই আমি আপনাদের সাথে একটু কথা বলবো। আমার চ্যানেলটা আমি নাম চেঞ্জ করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি। আমার আগের চ্যানেলটা ছিল কিউট কেক বাই নদী, আর এখনকার যে চ্যানেলটা তার নাম আমি দিয়েছি দ্য রিয়েল কেক বেকার বিডি। তো এই জন্য হয়তো বা অনেকেই একটু কনফিউজড যে আসলেই আমার চ্যানেলটা কোনটা। তো আমি আমার পার্সোনাল একটা কারণেই আমার চ্যানেলটা আমি চেঞ্জ করেছি নামটা। তো আপনারা অবশ্যই আমার এই চেঞ্জ করার বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। অবশ্যই আমার চ্যানেল দ্য রিয়েল কেক বেকার বিডি, এই চ্যানেলটাতে আপনারা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমার যে ডেকোরেশনটা আজকে আমি নিয়ে এসেছি কেকের, সেটা। তো আজকে আমি কেকটাকে হাফ অ্যানিভার্সারি চকলেট কেক তৈরি করব। আর এই জন্য আমি কেকটাকে দুইটি স্লাইস করে কেটে নিয়েছি। আমি এই কেকটা করেছি একটি ডিম দিয়ে 6 ইঞ্চি মোল্ডে। তো আমি চকলেট কেকটা কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি চকলেট গানাশ দিয়ে উপরের অংশটাকে সেট করে নিয়েছি। আমি কিন্তু প্রথমে সুগার সিরাপ ইউজ করেছি। অবশ্যই কেকের মধ্যে সুগার সিরাপটা ইউজ করবেন, না হয় কিন্তু কেকটা ড্রাই লাগবে আর খেতে ভালো লাগবে না। তো চকলেট ক্রিমটা দিয়ে এর উপরে আমি দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিলাম। দ্বিতীয় স্লাইসটা দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর অবশ্যই সুগার সিরাপটা কিন্তু আমি আগেই বলেছি যে দিতে হবে। সুগার সিরাপটা না দিলে আপনার কেকটা কিন্তু ড্রাই লাগবে, খেতে ভালো লাগবে না। তো আবারও দিয়ে নিলাম আমি এর উপরে চকলেট গানাশ। দেওয়ার পর চকলেট ক্রিমটা দিয়ে এই কেকটাকে আমি সেট করে নিব। যেহেতু এই কেকটা আমি হাফ অ্যানিভার্সারি কেক বানাচ্ছি, কেকটাকে আমি তেমন পরিমাণের কোনো ক্রিম দিব না, আমি হালকা ক্রিম দিব। আর এর উপরে আমি এডিবল একটা কাপেল যে পিকচারটা আছে সেটা দিয়ে সেট করব। আর আমি কিভাবে কেকটা করছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। কেকটাকে আমি কিন্তু বেশি একটা ক্রিম দেইনি, দেখতেই পারছেন উপরের অংশতে। এখন চকলেট গানাশ দিয়ে সেট করে দিব, কারণ এই কেকগুলোতে বেশিরভাগ ক্রিম দিলে অনেকে পছন্দ করে না। আমি এটাকে অল্প একটু ক্রিম দিয়েই চেষ্টা করেছি করতে। এখানে আমি 1-2 কাপ ক্রিম নিয়েছি, হুইপ ক্রিম। আর আজকের আমার ক্রিমটা ছিল টপিক্যাল হুইপ ক্রিম। আর চকলেট গানাশ দিয়েছি এখানে। এই কেকটার সম্পূর্ণ উপকরণটাই থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এডিবল যে স্টিকারটা সেটা বসিয়ে নিয়েছি এবং কিছুটা ক্রিমে রেড কালারটা ইউজ করে আমি এরকম একটা মেরুন কালার এনেছি। আর এই কালারটা দিয়ে আমি চারপাশে একটা ফ্রেমের মতো করে দিচ্ছি। ফ্রেমের মতো করার পর আমি সাইড থেকে একটু বর্ডার টেনে দিব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে নক দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সারটা দিতে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নিচের অংশতে একটু বর্ডার টেনে নিচ্ছি। কেকটাকে আমি একদমই সিম্পল রেখেছি, সাইডে আমি অফ ক্যামেরা রেখে দিয়েছিলাম হ্যাপি অ্যানিভার্সারি। তো এই তো আপনাদের মাঝে আমার ছোট্ট একটা কেকের ডেকোরেশন শেয়ার করলাম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।